আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা তোমাদের গণিত বইয়ের ৪৬ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। ১ নম্বরে দেওয়া আছে গুণ করি ১-এর ১। এই গুণ অঙ্কটি আমরা এখন সমাধান করব। এখানে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরে আমরা গুণফলটি বসাবো। ৭ ৮ ৫৬, ৫৬-র ৬, হাতে আছে ৫, ৫ ৩৫, ৩৫ আর ৫-এ ৪০, ৪০-এর ০, হাতে আছে ৪, ৬ ৪২, ৪২ আর ৪-এ ৪৬, ৪৬ লিখলাম। এখন ৪ দিয়ে গুণ করি। ৪ ১ দশক, তাই এখানে একটি ০ বসবে। ৪ ৩২, ৩২-এর ২, হাতে আছে ৩, ৪ ৫ ২০, ২০ আর ৩-এ ২৩, ২৩-এর ৩, হাতে আছে ২, ৪ ৬ ২৪, ২৪ আর ২-এ ২৬, আমরা লিখলাম এখানে ২৬। এখন যোগ করি। ৬ আর ০ যোগ করলে হয় ৬, ২ এর ০ যোগ করলে ২, ৬ আর ৩ যোগ করলে ৯, ৬ ৪ যোগ করলে ১০, ১০-এর ০, হাতে আছে ১, ২ আর হাতে রেখে ৩। গুণফল ৩০,৯২৬। এখন ২ নম্বর গুণ অঙ্কটি সমাধান করব। এখানে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরে আমরা সংখ্যা বসাবো। প্রথমেই ৪ দিয়ে গুণ করি। ৪ দুগুণে ৮, ৩ ৪ ১২, ১২-র ২, হাতে আছে ১, ৪ নং ৩৬, ৩৬ আর ১-এ ৩৭, এখানে লিখলাম ৩। এখন ৭ দিয়ে গুণ দিব। ৭ ১ দশক, তাই এখানে ০ বসবে। ৭ দুগুণে ১৪, ১৪-র ৪, হাতে আছে ১, ৩ ৭ ২১, ২১ আর হাতে রেখে ২২, ২২-এর ২, হাতে আছে ২। ৭ নং ৬৩, ৬৩ আর হাতে ২-এ ৬৫, এখানে ৬৫ লেখা আছে। এখন গুণ করব ৬ দিয়ে। ৬ হলো শতক, এখানে ২টি ০ বসবে, ১ আর এখানে ১, ২টি ০ বসালাম। এখন ৬ দুগুণে ১২, ১২-র ২, হাতে আছে ১, ৩ ৬ ১৮, ১৮ আর হাতে রেখে ১৯, ১৯-এর ৯, হাতে আছে ১, ৬ নং ৫৪, ৫৪ আর হাতে রেখে ৫৫, আমরা এখানে লিখি ৫৫। এখন যোগ করি। গুণফল ৬,২৮,১৬৮। ২ নম্বর প্রশ্নে দেওয়া আছে আমাদের গণিত বইয়ের একটি পৃষ্ঠা বের করি। ওই পৃষ্ঠায় কতগুলো শব্দ আছে গণনা করি। এই শব্দ সংখ্যাকে বইয়ের মোট পৃষ্ঠা দিয়ে গুণ করে বইটির আনুমানিক শব্দ সংখ্যা বের করি। অঙ্কটি আমরা সমাধান করি। মোট শব্দ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। ধরো তোমার গণিত বইয়ের একটি পৃষ্ঠায় ৮২০টি শব্দ আছে, মোট পৃষ্ঠা আছে ২০০টি। এখন আমরা ৮২০-কে ২০০ দিয়ে গুণ দিই। গুণফল পেলাম ১,৬৪,০০০। তাহলে মোট শব্দ সংখ্যা হলো কত? ১,৬৪,০০০। এখন ৩ নম্বর অঙ্কটি আমরা করি। খালি ঘরে সঠিক অঙ্কটি বসাই। ৩-এর ১, এখানে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরগুলোতে আমরা সঠিক অঙ্ক বসাবো। এই খালি ঘরে এমন একটি সংখ্যা আমরা বসাবো যে সংখ্যা দিয়ে ৩৪-কে গুণ করলে এই গুণফলটি আমরা মিলাতে পারি। ৪-কে কত দিয়ে গুণ করলে প্রথম সংখ্যাটি ০ হয়? ৫ দিয়ে গুণ দিলে ৪ ৫ ২০, আমরা ৫ দিয়ে দেখি। ৪ ৫ ২০-এর ০, হাতে আছে ২, ৩ ৫ ১৫, ১৫ আর ২-এ ১৭। এখন ৪ দিয়ে গুণ দিই। ৪ ১ দশক, তাই এখানে ০ বসলো। ৪ ৪ ১৬, ৬, হাতে আছে ১, ৩ ৪ ১২, ১২ আর হাতে রেখে ১৩। এখন যোগ করি। ০ ৭ ৬ ১৩, ৩, হাতে আছে ১, হাতের ১ আর এই ১ ২, ৩-এ আর ২-এ ৫ আর ১-এর ১, গুণফল ১,৫৩০। ২ নম্বর অঙ্কটি করব। এখানে এমন একটি সংখ্যা বসাবো যা ৩ দিয়ে গুণ করলে ৮৪ হয়। ৩ দিয়ে ৮-কে গুণ করলে ৩ ৮ ২৪, আমরা এখানে ৮ বসাই। ৩ ৮ ২৪-এর ৪, হাতে আছে ২, ৩ দুগুণে ৬, ৬ আর ২-এ ৮। এখন দশকের ঘরে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে ৮-কে গুণ করলে প্রথম অক্ষরটি ০ হয়। ৫ দিয়ে গুণ করলে আমরা এখানে ০ পাই, ৫ ৮ ৪০, তাহলে আমরা ৫ বসাই। ৫ ১ দশক, তাই এখানে ০ বসলো। ৫ ৮ ৪০, ৪০-এর ০, হাতে আছে ৪, ৫ দুগুণে ১০, ১০ আর হাতে ৪-এ ১৪। এখন যোগ করি। ৪ আর ০ যোগ করলে ৪, ৮-এ আর ০ যোগ করলে ৮, ৪, ৪ বসলো, ১-এর ১, গুণফল ১,৪৮৪। ৩ নম্বর অঙ্কটি করব। ২ দিয়ে গুণ দেই।
5 দুগুণে 10, 10-এ 0, হাতে আছে 1, 4 দুগুণে 8, 8 আর হাতে রেখে 9। এখানে 2 বসাই, 2 দিয়ে 2 কে গুণ করলে 2 দুগুণে 4 হয়। এখন দশকের খালি ঘরে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে গুণ করলে 5 কে আমরা এখানে 0 হয়। এখানে 8 বসাই, তাহলে হবে 8 হলো 1 দশক, তাই এখানে 0 বসবে। এখন 5 আটা 40-এ 0, হাতে আছে 4, 4 আটা 32, 32-এ আর 4-এ 36, 36-এ 6, হাতে আছে 3, 8 দুগুণে 16, 16 আর 3-এ 19। এখন 3 দিয়ে গুণ দেই, 3 হলো শতক, তাই এখানে 2টি 0 বসবে, 1 আর 1 2, 3 5 15, 5 হাতে আছে 1, 3 4 12, 12 আর হাতে রেখে 13, 13 3 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর হাতে রেখে 7। এখন যোগ করি, গুণফল 93,590। এখন 4 নম্বর অঙ্কটি করব। 4-এর 1, 999-কে 42 দিয়ে গুণ করব। 1000 থেকে 1 বিয়োগ দিলে 999 পাওয়া যায়, তাই এখানে লেখা হলো 1000 বিয়োগ 1 গুণন 42। এখন 42 দিয়ে 1000-কে গুণ করব এবং 1-কেও গুণ করব, তাই এই ঘরে 1000 বসাই, গুণন 42, এই বিয়োগ চিহ্ন এখানে বসালাম, বিয়োগ চিহ্ন, এই 1 এখন এখানে বসাবো, 1 গুণন 42। 42 দিয়ে এখন 1000-কে গুণ দিব। প্রথমে 1-কে গুণ দেই, 42 গুণন 1 সমান 42, আর এই 3টি 0 বসিয়ে দিলাম, বিয়োগ 1-কে 42 দিয়ে গুণ দিলে হয় 42। এখন 42,000 থেকে 42 বিয়োগ দেই, 41,958। 9,900-কে 345 দিয়ে গুণ করব। 10,000 থেকে 100 বিয়োগ দিলে 9,900 হয়, তাই এখানে লিখি 10,000। এখন 345 দিয়ে 10,000-কে গুণ দিব এবং 100-কেও গুণ দিব, এখানে লিখলাম 10,000 গুণন 345, এই বিয়োগ চিহ্ন দিলাম এখানে বিয়োগ, এই 100 এখন এখানে লিখব, গুণন 345। এখন 345 দিয়ে 10,000-কে গুণ দিব। প্রথমে 1-কে গুণ দেই 345 দিয়ে, 345, 1-এর পাশে আছে 4টি 0, এখানে 4টি 0 বসিয়ে দিব, বিয়োগ চিহ্ন দিলাম। এখানেও 1-কে 345 দিয়ে গুণ দিই, লিখলাম 345, বাকি থাকে 2টি 0, 2টি 0 আমরা এখানে বসিয়ে দিলাম। 34,50,000 থেকে 34,500 বিয়োগ দিব, খালি ঘরে বসবে 34,15,500। আমরা গুণফল পেলাম 34,15,500। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।